পশ্চিম বর্ধমানের দুর্গাপুর ইএসআই হাসপাতালে এক বৃদ্ধ রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতের নাম মনোহর গোপ, বয়স 85 বছর। তিনি অন্দাল গ্রামের বাসিন্দা ছিলেন। পরিবার সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার পেটে তীব্র ব্যথার সমস্যা নিয়ে তাকে হাসপাতালে ভর্তি করা হয়, কিন্তু চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ি ফেরার বদলে ভর্তি হওয়ার কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়। মৃতের পরিবারের স্পষ্ট অভিযোগ, হাসপাতালে সিস্টার ও স্বাস্থ্যকর্মীদের চরম গাফিলতি এবং উদাসীনতার কারণে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। চিকিৎসা পরিষেবায় অবহেলার প্রতিবাদে ক্ষুব্ধ আত্মীয়রা হাসপাতাল চত্বরে কর্তৃপক্ষের বিরুদ্ধে সরব হন। এই ঘটনার বিচার চেয়ে পরিবারের সদস্যরা হাসপাতালের সুপারিনটেন্ডেন্টের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অন্যদিকে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে যে অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আমি যখন ডাক্তারবাবুকে বললাম যে ডাক্তারবাবু, আপনারা তো পেশেন্টকে ভর্তি করেছেন, এখানে ভর্তি করার পর যে ইঞ্জেকশন দেওয়ার পর পেশেন্ট কিছুক্ষণ পর বলছে নাকি ছটফট করছিল। ডাক্তারবাবু বলছে না, এটা 72 ঘন্টা পর ছাড়া আগে কিছু করা যাবে না। কেন করা যাবে না? একটা পেশেন্ট যদি ছটফট করে তার জন্য তো কোনো ব্যবস্থা নিশ্চয় আছে, সে ব্যবস্থাটা এরা করেনি এখানে। এদের তো এটা পুরোপুরি গাফেলতি। আর এখানকার যারা নার্স, তাদের প্রচণ্ড ব্যবহার খারাপ, তাদের সঙ্গে একটা কথা বলা যায় না, সবসময় দূর দূর করে। এরা এমন করে যে কি বলবো, সে কিছু বলার নেই। কিন্তু এই একটাই জিনিস আমি বলছি যে পেশেন্ট যখন ছটফট করছিল তার তো কোনো ব্যবস্থা আছে, তার তো ডাক্তারের কোনো ব্যবস্থা আছে। পেশেন্টটা ছটফট করছে, তার তো কোনো ব্যবস্থা করার জায়গা আছে, সেটারও করেনি কেন? এইটাই আমার হচ্ছে বলার বক্তব্য। আপনার নাম? আমার নাম চঞ্চল পাল। আমার বন্ধুর পাশের বাড়ি, আমার সব বাড়াই সব আমাদের। রুগীর আত্মীয় স্বজন যিনি মারা গেছেন আজকে, যে কোনো মৃত্যু খুব দুঃখজনক। কারণ খুঁজতে গেলে ওনারা আমার কাছে এসেছিলেন, কিছু কিছু অভিযোগ ভার্বালি জানিয়েছেন। আমি ওনাদেরকে বলেছি লিখিত আকারে জমা দিতে। অভিযোগ যদি খতিয়ে দেখে আমি অবশ্যই এটার জন্য আমি একটা তদন্ত কমিটি বিশেষজ্ঞদের নিয়ে একটা তৈরি করব। তদন্তে যদি কারো গাফিলতি দেখা যায়, আমি এটুকু আশ্বস্ত করতে পারি তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিশ্চয়ই গ্রহণ করা হবে। আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমি এই ব্যাপারে প্রয়োজনীয় তথ্য আমি জানাবো। এটা কি স্বাস্থ্যকর্মী কম থাকার কারণে এই গাফিলতিটা হচ্ছে? এটা স্বাস্থ্যকর্মী কম থাকার কারণে নয়, এটা ওনাদের যে বক্তব্য যেটা, সেটা সেই বক্তব্যটা যদি লিখিত আকারে আমি পেলে আমি এই ব্যাপারে একদম স্পেসিফিক হইতে বলতে পারবো। আপনার? ডক্টর দীপাঞ্জন বক্সি, সুপারিনটেন্ডেন্ট, ইএসআই হসপিটাল, দুর্গাপুর।